আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি মাইক্রোসফট এক্সেল। আজকে এই ক্লাসটির ভিতরে আমি আপনাদেরকে দারুণ একটি টপিক দেখাবো। তার জন্য অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন। যদি আপনি কি সম্পূর্ণ ক্লাসটি যদি না দেখেন, তাহলে আপনি শিখতে পারবেন না। অবশ্যই আপনারা প্রত্যেক ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যখন আপনাদের কাজটা প্রয়োজন হয় তখন আপনারা সহজেই কাজটা করতে পারবেন। দেখুন এখানে এখানে দেখুন মাইক্রোসফট এক্সেলটা আমরা ওপেন করেছি, আমাদের এখানে ডেটা দেওয়া আছে। এখন এখানে কাউন্ট লেটারসটা আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটা দিয়ে দিব। দেখুন এখানে ফিল কালার উপরে গিয়ে ক্লিক করব, এখান থেকে আমরা কালার দিয়ে দিব। দেখুন আমরা এখানে একটি কালার দিয়ে দিছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। দেখুন আমাদের এখানে ডাটার ভিতরে কি দেওয়া আছে, ডাটার ভিতরে দেওয়া আছে কাউন্ট লেটার্স, তাই না? তা কাউন্ট লেটার্স আপনাদেরকে বলছে কাউন্ট লেটার্স এখানে বের করার জন্য। আমরা এখানে একটি ডাটার ভিতরে আমরা এখানে নেম, এখানে লেংথ নিয়েছি, তাই না? এখন আমরা আপনারা এখানে লেংথ বের করবেন। এখন আমরা লেংথ বের করব, এটা আপনারা কিভাবে বের করবেন? লেংথ হলো আপনার যে নামগুলো এখানে নিয়েছেন, সেই নাম কয়টা অক্ষর মিলে নামটা তৈরি হয়েছে, কয়টা অক্ষর মিলে নামটা তৈরি হয়েছে, কয়টা অক্ষর মিলে নামটা হয়েছে, সেইটার লেন্থটা আপনারা এখানে বের করবেন। প্রতিটা নামের ভিতরে কয়টা অক্ষর আছে সেটা লেন্থ এখানে বের করবেন। তার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যদি ক্লাসটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আপনি না দেখেন, তাহলে আপনি শিখতে পারবেন না। এখন আমরা লেন্থ বের করব। দেখুন আমি আপনাদেরকে ছোট একটি ডাটা দিয়ে আমি আপনাদেরকে কাজটা বুঝিয়ে দিচ্ছি। যখন আপনাদের বড় ডেটা দেওয়া যখন আপনাদের কাজের ক্ষেত্রে বড় ডেটা দেওয়া হয়, তখন আপনারা সহজে এইভাবে কাজটা করবেন। করতে হবে না, শুধু আমি আপনাদেরকে যে প্রসেসগুলো আমি আপনাদেরকে যতটুকু কাজ দেখিয়ে দিব, আপনারা শুধু ততটুকু কাজ করবেন, তাহলে দেখবেন আপনাদের কাজটা হয়ে গেছে। এখন আমরা নেম লেংথ এখানে দেখুন, এখানে আমরা নেম দেখুন, এখানে লেংথ বের করার জন্য আপনারা কি করবেন? লেংথের উপরে গিয়ে এখানে লেংথের উপরে গিয়ে এটি আপনার লেংথ বের করার জন্য একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলা ছাড়া আপনি কাজটি করতে পারবেন না। তার জন্য আপনার ফর্মুলা ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনাদের কাজটা আপনি করে ফেলছেন। লিঙ্কের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর কিবোর্ড আমরা এখন একটি ফর্মুলা ব্যবহার করব। কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করুন। দেখুন কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করেছি। করার পর আপনারা এখানে লিখবেন, আপনারা এখানে লিখবেন লেন। দেখুন আমরা লেন লিখেছি। লেন লেখার পর দেখুন আমাদের এখানে চলে আসছে। আপনারা গিয়ে এখানে মাউস দিয়ে ডবল ক্লিক করুন। দেখুন আমরা ডবল ক্লিক করেছি। ক্লিক করার পর আপনারা দেখুন এখান থেকে লেখা আছে টেক্সট। টেক্সটটা হলো আপনারা এখানে যে নামগুলো নিয়েছেন সেগুলো হলো টেক্সট। তার জন্য প্রথম নামের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করুন। দেখুন আমরা ফর্মুলাটি ব্যবহার করেছি। তারপর কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করার পর কিবোর্ড থেকে ইন্টার বাটন কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করুন। কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করার পর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে লিঙ্কটা চলে আসছে। দেখুন প্রথমে যে নামটা ছিল, প্রথমে নামের ভিতর দেখুন আমাদের 5টা অক্ষর। দেখুন এই 5টা অক্ষর আমাদের এখানে চলে আসছে। তার জন্য আপনারা আপনাদেরকে বের করতে হলে ফর্মুলা প্রত্যেকটা বের করতে হলে আপনি প্রত্যেকটা বের করার জন্য আপনি বারবার ফর্মুলা ব্যবহার করবেন? আপনাদেরকে সেটা করতে হবে। তার উপরে এখানে ক্লিক করুন। দেখুন এখানে যে প্লাস আইকন আসার পর মাউসে চেপে নিয়ে আসুন। দেখুন আমাদের এখানে লিঙ্কটা চলে আসছে। দেখুন দেখুন আমাদের এখানে প্রত্যেকটা নামের লেন্থ আমরা এখানে বের করতে পারছি, তাই না? তো তাহলে আপনার সহজে যখন আপনাদের প্রয়োজন হয়, তখন আপনারা সহজে এইভাবে লেন্থ এখানে প্রত্যেকটা নামের লেন্থ এখানে বের করতে পারেন। আপনাদের অনেক ডাটার ভিতরে অনেক নাম দেওয়া থাকতে পারে, তখন আপনারা সহজেই প্রত্যেকটা নামের লেন্থ এখানে বের করে নিতে পারবেন এইভাবে। তার জন্য অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক এটি কমেন্টস করে আমাদের পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।